মাহফিল শোনার মধ্যে আলাদা একটা মজা আছে। আমার আগে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ এই ব্যাপারে তার জীবনের দু একটা স্মৃতিও তুলে ধরেছেন। ব্যক্তিগতভাবে যদিও বছরে প্রচুর পরিমাণ মাহফিল করা লাগে, এখনো আমার মাহফিল শুনতে অনেক ভালো লাগে। সুযোগ পেলেই গাড়িতে যখন চলি তখন তো শুনি আলহামদুলিল্লাহ। বহুত জায়গায় আমার আগে যারা আলোচনা করেন, আমি চেষ্টা করি যদি আমার হাতে সুযোগ থাকে, অন্য মাহফিলের তারা না থাকে, তাহলে স্টেজে এসে নিচে বসেই হোক আর তাদের পাশে বসেই হোক আর পেছনে বসেই হোক, যে কোনো ভাবে আলোচনা শোনার। কখনো কখনো এমনও হয় গাড়ি দিয়ে যাচ্ছি, রাস্তায় দেখছি পছন্দের কোনো আলোচক হঠাৎ আলোচনা করছেন, রুমালটা মুখে দিয়ে, চেহারা তো আর এমনি নিয়ে আজকাল ঘোরা যায় না, রুমালটা মুখে দিয়ে ঢেকে তারপর চুপি চুপি এসে পেছনে বসে কিছুক্ষণ বয়ান শুনে তারপর আবার যাই নিজের গন্তব্যের দিকে। যারটা শুনছি তিনিও জানেন না, কর্তৃপক্ষও জানেন না, আর আশপাশে যারা বসে আছে তারাও জানে না। আলাদা মজা লাগে, আলাদা ভালো লাগে আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال النبي صلى الله تعالى عليه وسلم أوذيت في الله ما لم يؤذ أحد ولقد أخفت في الله ما لم يخف أحد ولقد أتت علي ثالثة وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا ما وراء إبط بلال. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. সাউন্ড কি ঠিক হবে না? পূর্ব মঈনপুর নেত্রকোনা ইস্পাঠানে হোসেন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ সে বিকাল থেকেই দেশ বরেণ্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পরেও আরো একাধিক হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ তাআলা সকল হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনার আলোকে নিজেদের জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন। মাহফিল শোনার মধ্যে আলাদা একটা মজা আছে। আমার আগে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ এই ব্যাপারে তার জীবনের দু একটা স্মৃতিও তুলে ধরেছেন। ব্যক্তিগতভাবে যদিও বছরে প্রচুর পরিমাণ মাহফিল করা লাগে, এখনো আমার মাহফিল শুনতে অনেক ভালো লাগে। সুযোগ পেলেই গাড়িতে যখন চলি তখন তো শুনি আলহামদুলিল্লাহ। বহুত জায়গায় আমার আগে যারা আলোচনা করেন, আমি চেষ্টা করি যদি আমার হাতে সুযোগ থাকে, অন্য মাহফিলের তারা না থাকে, তাহলে স্টেজে এসে নিচে বসেই হোক আর তাদের পাশে বসেই হোক আর পেছনে বসেই হোক, যে কোনো ভাবে আলোচনা শোনার। কখনো কখনো এমনও হয় গাড়ি দিয়ে যাচ্ছি, রাস্তায় দেখছি পছন্দের কোনো আলোচক হঠাৎ আলোচনা করছেন, রুমালটা মুখে দিয়ে, চেহারা তো আর এমনি নিয়ে আজকাল ঘোরা যায় না, রুমালটা মুখে দিয়ে ঢেকে তারপর চুপি চুপি এসে পেছনে বসে কিছুক্ষণ বয়ান শুনে তারপর আবার যাই নিজের গন্তব্যের দিকে। যারটা শুনছি তিনিও জানেন না, কর্তৃপক্ষও জানেন না, আর আশপাশে যারা বসে আছে তারাও জানে না। আলাদা মজা লাগে, আলাদা ভালো লাগে আলহামদুলিল্লাহ।